ভোর 4টের সময় উঠেছি, বাগনির বাড়ি যাব ভজুতে। তো মার্ঘেরিটা থেকে রঙ্গিয়া ট্রেনটা ধরবো। আমি আর ননাস আর আমার ছোট ছেলে বের হয়েছি ভজু যাওয়ার জন্য। 5টা 20-এ ছিল ট্রেন, আর সেগুনবাড়ি থেকে আমাদের স্টেশনে আসতে হবে, তাই একটু আমরা তাড়াতাড়ি উঠে রেডি হয়ে তারপর 4:45টার দিকে ঘর থেকে বের হয়ে গেছি। তারপর দেখো ট্রেনে উঠতে উঠতে একটু আলো আলো হয়েছিল, আর যখন আমরা ট্রেনে উঠেছি না পুরো অন্ধকারই ছিল। আর ওখান থেকে খুব একটা বৃষ্টি ছিল না, যেই ছাপাকাঠি পেয়েছি ওখান থেকে যে কি বৃষ্টি, বাপরে বাপ। এবার যেখানেই আমি ঘুরতে গেছি বৃষ্টিতে ঘরে ঢুকেছি আর ঘর থেকে বের হয়েছি। মার্ঘেরিটায় হলো আমার ননাসের বাড়ি। তো এই ননাসেরই মেয়ে হলো এই তো ভাগ্নি এখানে এসেছি। ওর বিয়ে 14-15 বছর হয়েছে, কিন্তু আমি প্রথম আসলাম। আর অনেক বলে ভাগ্নি, মামি তুমি আসো না, মামাও আসে না, তুমি আসো না। তো এইবার না আমার দিদিকে আর কি ননাসকে বললাম এবার যাবোই বাবলির বাড়িতে। তো গেলাম, দেখো ওদের বাড়িতে না প্রচুর গাছগাছালি আছে। এই যে দেখো এটা লিচু গাছে প্রচুর ফুল এসেছে, আম গাছ, তারপর কাঁঠাল গাছ, বকফুল গাছ। আমি তো আসার সময় আমার ভাগ্নি বকফুলও বেশ কিছু দিয়ে পাঠিয়েছে, বললো মামাকে গিয়ে তুমি ভাজা আর কি করে দিও। তারপর চারোদিকে শুধু নারকেল গাছ, সুপারি গাছে একদম ভর্তি, আর একদম স্টেশন রেল লাইনের অপোজিটে ওর বাড়িটা। বাইরে দাঁড়ালে না এত ভালো লাগে, একদম ট্রেন যায় একটার পর একটা। আর আমরা তো যেখানেই যাই ট্রেনে করে ভজু হয়েই যাই, তোমরা তো জানোই সবাই। আর দেখো ও ভাত দিবে, এর জন্য লেবু ছিঁড়ছে আর কি এসে বাগান থেকে। সামনের দিকে তো বাগানটা অনেকগুলো লেবু গাছ আছে এখানে। তো বাইরে উঠানে দাঁড়ালে এত ভালো লাগে, একটার পর একটা ট্রেন যায়, মানুষ যায়, দেখতেও ভালো লাগে। একদম রেল লাইনটার অপোজিটে ঘরটা, আর স্টেশনের একদমই সামনে। তারপর আমাকে ওই তো ভাগ্নি দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত গাছগুলো দেখাচ্ছিল। আর আমি তো এমনিও গাছ ভীষণ ভালোবাসি, আর ভীষণ খুশি ছিল এই 2 দিন আমার ভাগ্নি। আগে তো বিয়ার আগে প্রায়ই ও আসতো, আমার এখানে থাকতো। তারপর তো আর কি খাওয়া দাওয়া তো থাকবেই, এগুলো অনেক কিছু করে খাইয়েছে এই 2টা দিন। তো ভিডিওটা কেমন লাগলো, ভোজু থেকে কে কে দেখছো কমেন্টে জানিও। টাটা।